এই দিল্লিতে গতকাল সুশান্ত ঘোষ তৃণমূলে তাকে লক্ষ্য করে গুলি এবং নাবালক গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই, পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে, গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে মারছে, বম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। ট্যাপ কেলেঙ্কারি রাজ্য ছাড়িয়ে এবার সারা দেশ পায়, বিভিন্ন রাজ্য থেকে খবর পাওয়া যাচ্ছে ট্যাপ কেলেঙ্কারি, কি বলবেন? দেখুন, এই ধরনের সরকার যারা দান খয়রাতি করে জেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না, যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নাই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে, 7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে। কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে। তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরাই লুট করবে, আপনি একটা গল্প দেবেন, দিয়ে চিরদিন ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই, কোনো কন্ট্রোল নাই কারো, ভগবানের ভরসায় চলছে। না, খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়, সারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়। কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, এই হচ্ছে, সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি? এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটাও লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কী হবে?